আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি বাচ্চাদের জন্য আরেকটি নতুন খাবারের রেসিপি নিয়ে চলে আসছি তোমাদের সামনে। এই খাবারটি হবে পুষ্টিকর, স্বাস্থ্যসম্মত, যা বাড়ন্ত শিশুদের জন্য চমৎকারভাবে কাজ করবে। আজকের রেসিপিটি আমি পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা ম্যামের কথা ফলো করে রেসিপিটি তৈরি করেছি। তো মূল রেসিপিতে যাওয়ার আগে তোমাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, আমার এই রেসিপিটি তোমরা যেখান থেকে দেখছো আমার এই ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। তো চলো রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে 3টি কোয়েল পাখির ডিম নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে কোয়েল পাখির ডিমের পরিবর্তে মুরগির ডিমও ব্যবহার করতে পারো। পুষ্টিবিদদের মতে মুরগির ডিমের থেকে কোয়েল পাখির ডিমে পুষ্টিগুণাগুণ বেশি থাকে। যেমন কোয়েলে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন এ, যা বাচ্চার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করবে। পাশাপাশি সর্দি, কাশি, ঠান্ডাজনিত সমস্যা এবং ইনফেকশনজনিত সমস্যা দূর করতে সহায়তা করবে। তো এর জন্য আমরা চাইলে প্রতিদিন বাচ্চাদেরকে 1-2টি করে কোয়েল পাখির ডিম খাওয়াতে পারি। তো এখানে আমি চিরা নিয়ে নিয়েছি। তো এ পর্যায়ে আমি এখন চিরাটাকে ভালোভাবে ধুয়ে নিব। তো আমি তোমাদেরকে একবার ধুয়ে দেখাচ্ছি, কিন্তু চিরাটাকে ভালোভাবে 4-5 বার ধুয়ে নিতে হবে। তো চিরার পুষ্টিগুণাগুণ অনেক। পুষ্টিবিদদের মতে ভাতের বিকল্প খাবার হিসেবে আমরা চিরাটাকেই ব্যবহার করে থাকি। তো এ পর্যায়ে আমি একটি পাত্র নিয়ে নিব এবং এখানে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে তেলের পরিবর্তে বাটার বা ঘিও ব্যবহার করতে পারো। এ পর্যায়ে আমি সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি এবং সামান্য পরিমাণ রসুন কুচি নিয়ে নিয়েছি। তো এখন আমি তেলের মধ্যে দিয়ে এগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজ এবং রসুন কুচি ভাজার কারণে খাবারের স্মেল সুন্দর হবে, যার কারণে বাচ্চারা খেতে পছন্দ করবে। তো এখানে আমার পেঁয়াজ এবং রসুন কুচি ব্রাউন কালার করে ভাজা হয়ে গিয়েছে। তো এ পর্যায়ে আমি যে চিরাটা ধুয়ে রেখেছিলাম সেই চিরাটা এখানে আমি দিয়ে দিব এবং 1 থেকে 2 মিনিটের মতো পেঁয়াজ রসুনের সাথে হালকা ভেজে নেব, যাতে চিরাটাও একটু সুন্দর স্মেল বের হয় ভাজার কারণে। তো এখানে আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে, আমি 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। তো এ পর্যায়ে আমি পরিমাণ মতো এখানে পানি অ্যাড করব। তো অনেক সময় বাচ্চারা ভাত খেতে চায় না, তো ভাতের বিকল্প খাবার হিসেবে চিরাটাকে দিতে বলেছে আমাদের পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা ম্যাম। তো ওনার কথা মতোই আমি চিরাটাকে এভাবে করে রান্না করে দিচ্ছি, যেটা তোমরা বাচ্চাদেরকে যদি খাওয়াও বাচ্চারা পুষ্টিগুণাগুণও পাবে, পাশাপাশি মজা করেও খাবে। এখন আমি খাবারটা হালকা ঝাল হওয়ার জন্য এখানে ছোট্ট সাইজের একটি কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে দিয়েছি। এ পর্যায়ে আমি এখানে গোলমরিচ অ্যাড করব। বাচ্চাদের সর্দি কাশি হলে গোলমরিচের গুঁড়া খাওয়ালে কিছুটা স্বস্তি বোধ করে, তো এর জন্য আমরা গোলমরিচের গুঁড়াটা একটু খাবারে ব্যবহার করতে পারি। এখানে আমি সামান্য পরিমাণের রসুনের গুঁড়া অ্যাড করলাম, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। 1 বছর নিচে বাচ্চাদের ক্ষেত্রে লবণ দেওয়া যাবে না। তো সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নিব এবং বলক আসা পর্যন্ত ওয়েট করব। তো এখানে আমার প্রায় বলক চলে আসছে, তো আমি এই চিরাটাকে একটু নেড়ে চেড়ে দিব এবং আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম তো সেটা আমি এখানে দিয়ে দিব এবং অনবরত নাড়তে থাকবো যাতে দলা পেকে না যায়। দলা পেকে গেলে বাচ্চাদের খেতে একটু সমস্যা হতে পারে। তো এখানে আমি একটু ঘন করে রান্না করব, তোমরা তোমাদের বাচ্চাদের চাহিদা অনুযায়ী ঘন পাতলা করে নামিয়ে নিবে। তো খাবারটি এখানে কিছুটা পাতলা রয়েছে, এর জন্য আমি আরও 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নিব। তো দেখো খাবারটা এখন ঘন হয়ে আসছে, তো এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিব। তো আমার রান্নাটা হয়ে গিয়েছে। তো তোমরাও এভাবে করে বাচ্চাদেরকে চিরা খাওয়াতে পারো। আমার রেসিপিটি ফলো করে যদি রান্না করে দাও বাচ্চারা অবশ্যই খাবে এবং পুষ্টিগুণাগুণও পেয়ে যাবে। তো আমার এই রেসিপিটি তোমরা 7 মাস বয়সী শিশুদের থেকে শুরু করে 3 বছর বয়সী বাচ্চাদের ক্ষেত্রে অনায়াসে বানিয়ে খাওয়াতে পারো এবং সকাল বা বিকাল যে কোনো একবেলায় নাস্তা হিসেবে বাচ্চাদেরকে দিতে পারো। তো আমার এই আজকের রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। তো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।